হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 8-এর উপপাদ্যের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা উপপাদ্যের প্রথম লেকচারে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম উপপাদ্যটি করার চেষ্টা করব। আজকে দেখো তোমাদের উপপাদ্য 1। উপপাদ্য 1-এ আসলে কি বলছে আমরা একটু খেয়াল করে দেখি। সেটা হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখাকে, এখানে একটা শব্দ আছে সমান্তরাল সরল রেখাকে, অপর একটি সরল রেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া, এখানে আরেকটি শব্দ আছে হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ জোড়া সমান। তাহলে আমাদের এই সমান্তরাল সরল রেখা এবং একান্তর কোণ এই দুইটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। পাশাপাশি আমরা আরো দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমে আগে সমান্তরাল রেখা নিয়ে একটু আলোচনা করে নিই। সমান্তরাল হচ্ছে এই একটা, মনে করো রেখা, এই একটা রেখা আমরা দিলাম। রেখা হতে হলে অবশ্যই দুই পাশে তীর চিহ্ন থাকতে হবে। দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, আমার কথা মনে হয় বোঝো নাই। মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে হচ্ছে এই যে মাঝখানে যে দূরত্ব, এই মাঝখানে দূরত্ব, এই দূরত্ব যদি সব জায়গায় সমান হয়, এই দূরত্বটা যদি সব জায়গায় সমান হয়, তাহলে এই রেখা দুটাকে আমরা পরস্পর সমান্তরাল সরল রেখা বলতে পারবো। যেমন ধরো আমি এখানে পাশে আরো একটা জিনিস আঁকাচ্ছি, সেটা হচ্ছে, যদি খেয়াল করে দেখো, এইটাকে যদি আমরা এমন করে আঁকাই, খেয়াল করে দেখো তো, এইখানে কি মধ্যবর্তী লম্ব দূরত্ব সব জায়গায় সমান? না, আস্তে 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 কমতে কমতে শেষে গিয়ে অনেক কম। যদি এই লম্ব দূরত্বগুলা সমান না হয়, তাহলে আমরা ওইটাকে সমান্তরাল সরল রেখা বলতে পারবো না। যদি সমান হয়, তবে এই রেখা দুইটিকে আমরা পরস্পর সমান্তরাল সরল রেখা বলবো। তাহলে সমান্তরাল সরল রেখা সম্পর্কে আমাদের একটি ধারণা হলো। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এরপরে বলছে কি একান্তর কোণ। ধরো এই দুইটা রেখা, এই দুইটা রেখাকে যদি আরেকটি রেখা ছেদ করে, এরকম আরেকটি রেখা ছেদ করলো, ছেদ করলে ছেদকের বিপরীত পাশে, আগেই বলেনি এই বাইরের কোনো কোণ কখনোই একান্তর কোণ হবে না, এইগুলা একান্তর কোণ না। ছেদকের বিপরীত পাশের অসন্নিহিত কোণদ্বয়, মানে এটা তো সন্নিহিত কোণ, বাট এই কোণটা আর এই কোণটা দেখো বিপরীত কোণ, একটা ছেদকের এই পাশে, একটা ছেদকের এই পাশে, এবং কোণ দুইটা অসন্নিহিত। এই দুইটা কোণকে আমরা পরস্পর একান্তর কোণ বলতে পারি। আবার এই পাশের এইটা, একটা এই পাশে আর একটা এই পাশে, এই দুইটা কোণকেও আমরা একান্তর কোণ বলতে পারি। তাহলে একান্তর কোণ সম্পর্কে তোমাদের ধারণা হলো। একান্তর কোণ দুইটা তখনই সমান হয় যখন এই রেখা দুইটি পরস্পর সমান্তরাল হয়। এই রেখা দুটি যদি সমান্তরাল হয়, তাহলে এই একান্তর কোণ আর একান্তর কোণ সমান হবে। এখানেও একান্তর কোণ উৎপন্ন হবে, বাট এখানে একান্তর কোণগুলা সমান হবে না। তাহলে একান্তর কোণ সমান হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই রেখা দুইটি সমান্তরাল হতে হবে। তাহলে আমরা সমান্তরাল সরল রেখা সম্পর্কে ধারণা হলো, একান্তর কোণ সম্পর্কে ধারণা হলো। প্রশ্নে বলছে যে দুইটি সমান্তরাল সরল রেখাকে যদি একটা সরল রেখা ছেদ করে, যে এইটার মতো ছেদ করলে এখানে যে একান্তর কোণ উৎপন্ন হবে, ওই কোণ জোড়া পরস্পর সমান হবে। তো আমরা এবার চিত্র অনুসারে একটু করে দেখি। প্রথমে আমরা কি করব, যে আমরা প্রথমে একটি রেখা আগে আঁকবো, দুইটা রেখা আঁকবো আগে। খেয়াল করে দেখো, আমরা প্রথমে দুইটা রেখা আঁকবো। আচ্ছা, দুইটা রেখা আঁকবো। এই হচ্ছে আমরা একটা রেখা আঁকলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম। সেম এই রেখাটার মতোই আমাকে আরো একটি রেখা আঁকতে হবে, সেটা হচ্ছে এই। আচ্ছা, এই রেখা দুইটা আমরা নামকরণ করতে পারি। এখানে আমরা নামকরণ করতে পারি, একটা রেখার নাম হচ্ছে আমার এবি,
আর একটা রেখার নাম হচ্ছে আমার সিডি। আচ্ছা, এই দুইটা রেখাকে আরেকটি রেখা, খেয়াল করো, আরেকটি রেখা আমাদের ছেদ করেছে। আচ্ছা, সেটা কিভাবে, কি বিন্দুতে ছেদ করেছে? এখানে আমরা যদি রশ্মি চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, এইখানে মনে করো এবি এবং সিডি দুইটা সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখাকে মনে করো পিকিউ রেখা। পিকিউ রেখা আমাদের ই বিন্দুতে আর এফ বিন্দুতে ছেদ করেছে মনে করো। ছেদ করলে এখানে অবশ্যই একান্তর কোণ উৎপন্ন হয়েছে। ধরে নাও এখানে একান্তর কোণটা এই পাশের, এই কোণটা নিয়ে আমরা কাজ করব, এইটা আর এই পাশের এইটা। তাহলে এই পাশের একান্তর কোণটার নাম কত? এ ই এফ। আর এই পাশের একান্তর কোণের নাম কত? ডিএফই বা ইএফডি। বলছে যে এই দুইটি কোণ আমাকে সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই প্রমাণটা কিভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। আচ্ছা, খেয়াল করে দেখো এবার তাহলে আমরা এখানে কি করলাম? সমান্তরাল রেখা নিয়েছি দুইটা, আর একটা ছেদক নিয়েছি, ছেদকটা কি? পিকিউ। এই ছেদকটা কি কি বিন্দুতে ছেদ করেছে? একটা ই বিন্দুতে আর একটা এফ বিন্দুতে। সেম এই কথাগুলো আমাদের এখন লিখতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখে নিই আগে, যে বিশেষ নির্বাচন আসলে কি বলছে। আচ্ছা, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। সরল রেখা দুটার নাম কি? মনে করি এবি ও সিডি সরল রেখাকে, সিডি সমান্তরাল সরল রেখাকে, সমান্তরাল সরল রেখাকে, সরল রেখাকে। দেখো, তুমি এই সমান্তরাল শব্দটা না লিখলে আমার দৃষ্টিতে তুমি 0 পাবা। কারণ সমান্তরাল না হলে কখনোই একান্তর কোণ সমান হবে না। কারণ এই সমান্তরাল শব্দটি খুবই জরুরি। তাহলে মনে করি এবি ও সিডি সমান্তরাল সরল রেখা দ্বয়কে, সমান্তরাল সরল রেখা দ্বয়কে পিকিউ ছেদক, পিকিউ ছেদক কি কি বিন্দুতে ছেদ করছে? একটা ই আর একটা এফ। পিকিউ ছেদক যথাক্রমে, পিকিউ ছেদক যথাক্রমে ই ও এফ বিন্দুতে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। আচ্ছা, ছেদ করার পরে ওইখানে একান্তর কোণ, দুই পাশে দুইটা একান্তর কোণ উৎপন্ন হয়েছে। আমরা এই কোণ দুইটা একটু বলে দিই। ফলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটার নাম কত বলবো আমরা? এ ই এফ। ফলে কোণ এ ই এফ এবং এই একান্তর কোণটার নাম কত? এটার নাম হচ্ছে ইএফডি। এবং কোণ ইএফডি দুইটি একান্তর কোণ, দুইটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে, একান্তর কোণ উৎপন্ন হয়েছে। ওকে, আচ্ছা, একান্তর কোণ উৎপন্ন হলে এই দুইটা একান্তর কোণ সমান আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কত কোণ, কত কোণ এ ই এফ, কোণ এ ই এফ সমান একান্তর কোণ কত? ইএফডি, ইএফডি। মানে এই যে যেই দুইটা কোণ পেয়েছি এই দুইটা কোণ একান্তর কোণ এবং সমান, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রমাণটা আসলে কিভাবে করব খেয়াল করে দেখো। এই যে আমরা রেখা
বলছি যে প্রথমে এই বিন্দুটার দিকে খেয়াল করো তো, এই বিন্দুটা, এইখানে যদি আমরা বলি যে এই এবি রেখাকে পি কিউ রেখা ই বিন্দুতে ছেদ করেছে, খেয়াল করো এবি রেখাকে পি কিউ রেখা ই বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার পরে এইখানে দেখো এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা কোণ কিন্তু বিপ্রতীপ কোণ। তোমরা বিপ্রতীপ কোণ অনেক ছোটবেলা থেকে পড়েছো। এই বিপ্রতীপ কোণ দুইটা কিন্তু পরস্পর কি হবে, সমান হবে। তার মানে আমরা প্রমাণে প্রথম যেই কথাটা সেটা লিখতে পারি কি, প্রমাণ যে এবি রেখাকে কোন রেখা, খেয়াল করো এবি রেখাকে পি কিউ রেখা কোন বিন্দুতে ছেদ করেছে, এবি রেখাকে পি কিউ রেখা কোন বিন্দুতে, ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ছেদ করলে ওইখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা, এই দুইটা কোণকে আমরা কি কোণ বলবো, অবশ্যই বিপ্রতীপ কোণ বলবো। এই বিপ্রতীপ কোণ দুইটাকে আমরা কি সমান লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখো তো, তাহলে আমরা লিখতে পারি কত, এ ই এফ, এই কোণটাকে আমরা কি বলতে পারি, এ ই এফ। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এ ই এফ, এইটা সমান কি লিখতে পারি, এইটা সমান লিখতে পারি পিই বি, এটা সমান লিখতে পারি কোণ পিই বি, পিই বি। এইটা আমরা 1 নং দিয়ে রাখলাম, আর পাশে আমরা লিখে দেব এই কোণটা কি কোণ, বিপ্রতীপ কোণ। এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আচ্ছা, বিপ্রতীপ কোণ। তাহলে ক্লিয়ার এখানে যে এবি রেখাকে পি কিউ রেখাটা ই বিন্দুতে ছেদ করেছে, যার কারণে এখানে যে দুইটা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, আমরা জানি বিপ্রতীপ কোণ সমান, তাই আমরা দুইটা কোণ এখানে সমান লিখে দিলাম। আচ্ছা, আমরা প্রথমে কি এঁকেছি যে এবি রেখা আর সিডি রেখা তো সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল হলে এখানে অনুরূপ কোণ উৎপন্ন হবে। অনুরূপ কোণ হচ্ছে কি, অনুরূপ কোণ হচ্ছে ছেদকের একই পাশে একটা বাইরে আর একটা ভিতরে, সমান্তরাল সরল রেখার ভিতরে একটা আর সমান্তরাল সরল রেখার বাইরে একটা, এই দুইটা কোণকে আমাদের অনুরূপ কোণ বলা হয়। অনুরূপ কোণ অনেকগুলা উৎপন্ন হবে, যেমন এই পাশে যদি বলি তাহলে এইটা আর এইটা, আবার যদি বলি এইটা ভিতরে এইটা বাইরে, এখানেও এইটা ভিতরে এইটা বাইরে, এখানে অনেকগুলা অনুরূপ কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা যদি এই কথাটাই বলি যে এই রেখাকে পি কিউ রেখা এই দুইটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই দুইটা অনুরূপ কোণ, যেহেতু রেখা দুইটি সমান্তরাল, তাহলে অবশ্যই অনুরূপ কোণগুলাও সমান হবে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, আমরা এখন লিখতে পারি আবার, খেয়াল করো, আবার কোন রেখা দুটি সমান্তরাল, এ বি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ এদের ছেদক, এবং পি কিউ ছেদক ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, আচ্ছা, ছেদ করলে আমরা এই দুইটা অনুরূপ কোণ আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। তার মানে এই কোণটাকে আমরা যদি আগে লিখি, এই কোণটার নাম কত, খেয়াল করে দেখো তো, ইএফডি। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ ই এফ ডি সমান, এই কোণটা কত লিখবো, পিই বি, এটা সমান লিখবো কোণ পিই বি, এইটা আমরা 2 নাম্বার দিলাম। আচ্ছা, এই কোণটা কি কোণ, তুমি পাশে সাইড নোট লিখে দিবা, এই কোণটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ। অনুরূপ কোণ বিধায় ওই দুইটা জিনিস সমান হয়েছে, এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ। আচ্ছা, এইখানে আমরা এখন দুইটা ইকুয়েশন পেলাম। এখন খেয়াল করে দেখো তো যে দুইটা ইকুয়েশন থেকে আমাদের এই প্রমাণটা ইনশাল্লাহ চলে আসবে। ইকুয়েশনটা খেয়াল করে দেখো যে ইকুয়েশনের ডান পাশে দেখো তো
এখানে পিইবি, এখানেও পিইবি। তার মানে কি ডান পাশ দুইটা সমান, একই জিনিস। ডান পাশ দুইটা যদি সমান হয় তাহলে বাম পাশ দুইটি অবশ্যই সমান হবে। আমরা যদি একটু দেখি গাণিতিক ভাবে, ধরো এক জায়গায় এমন লেখা আছে 5 ইকুয়াল 3 যোগ 2, আর এক জায়গায় লেখা আছে 5 ইকুয়াল 1 যোগ 4, ধরো এরকম লেখা আছে, কল্পনা করো। তাহলে এই পাশে দেখো তো দুইটা সেম না, 5 আর 5। তাহলে এই পাশের দুইটা যদি সেম, দেখতে একই রকম মনে হয়, তাহলে এই পাশে যে দুইটা, সে দুইটা কি তুমি সমান লিখতে পারবা না? 3 যোগ 2 সমান 1 যোগ 4, আসলে তো একই জিনিস। 3 আর 2 যোগ করলে 5 হয়, আবার 4 আর 1 যোগ করলে 5 হয়। তুমি এটা একটু কল্পনা করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা ইকুয়েশনের দেখো ডান পাশ দুইটা সমান, তার মানে পিইবি আর পিইবি। তো ডান পাশ দুইটা যদি সমান হয় তাহলে আমাদের বাম পাশ দুটা অবশ্যই সমান হবে। তখন এইটাকে লেখা হয় যে দুইটা সমীকরণের তুলনা করে পাই। তখন তুমি লিখবা 1 ও 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। আচ্ছা, 1 আর 2 যখন তুমি তুলনা করবা তখন এই দুই বাম পাশ যেহেতু, ডান পাশ যেহেতু সমান, তাহলে বাম পাশ তুমি সমান আকারে লিখে দিতে পারবা। তাহলে তুমি লিখবা অতএব কোণ AEF, কোণ AEF সমান, আমরা কত লিখবো? কোণ EFD, কোণ EFD। তাহলে আমাদের প্রমাণটা দেখো তো এসছে নাকি, আমাদের প্রমাণটা এসছে নাকি দেখো তো। এই যে কোণ AEF, খেয়াল করে দেখো, প্রমাণ করতে বলছিল কি কোণ AEF সমান EFD। এই যে কোণ AEF সমান কোণ EFD, তোমরা এখন প্রমাণিত লিখে দিবা। তাহলে প্রশ্নে যা চেয়েছে আমরা ঠিক ওইভাবেই, যা যা বলেছে ওইভাবেই আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি এখানে তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আমরা প্রথম উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করলাম, ধারাবাহিকভাবে পরবর্তীতে উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।